আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন পুরুষের পুরুষত্ব রক্ষার জন্য দায়ী হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটি যাতে নর্মাল লেভেলে থাকে, সেটি কিভাবে নর্মাল লেভেলে রাখা যায় এই বিষয়টি নিয়ে আমি কথা বলব। প্রথমে কারণ চিহ্নিত করতে হবে কি জন্য আপনার এই হরমোনটা কমে যাচ্ছে। তারপর সেই কারণ ধরে ধরে চিকিৎসা করতে হবে, তাহলে এটিকে সমাধান করা সহজ হবে। আর যাদের এখনো এটি কমে নাই, তারা আসলে কি করা উচিত, তাদের বাকি জীবন যাতে এটি নর্মাল লেভেলে থাকে সেজন্য কি ব্যবস্থা নেওয়া উচিত, এসব বিষয় নিয়ে আসলে আলোচনা করব। নাম্বার 1, ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার গ্রহণ। যে খাবারগুলিতে চর্বি কম কিন্তু প্রোটিন সমৃদ্ধ, সে খাবারগুলি বেশি বেশি খাওয়া, যেমন মুরগির মাংস, ডিম, বাদাম। স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া, অ্যাভোকাডো, অলিভ অয়েল এবং বাদাম। জিঙ্ক এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ, শেলফিশ, লাল মাংস, দুগ্ধজাত পণ্য। অস্বাস্থ্যকর খাবার গ্রহণ না করা, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল নর্মাল লেভেলে থাকবে এবং বয়সের কারণেও যেটা কমতো সেটা আস্তে আস্তে ফিল আপ হবে। 2, পর্যাপ্ত ঘুম ঘুমানো। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা কম ঘুমায় তাদের টেস্টোস্টেরন কমে যায়। ঘুমটা হতে হবে ডিপ স্লিপ, 7 থেকে 9 ঘন্টা, অন্ধকার পরিবেশে, লাল আলো অ্যাভয়েড করতে হবে, বিভিন্ন সাউন্ড এবং ডিভাইস থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনার ঘুমটা ভালো হবে। যখন ঘুম ভালো হবে তখন আপনার সেক্স ড্রাইভ সুন্দর থাকবে, টেস্টোস্টেরন হরমোন তৈরির পরিবেশ হবে, রক্তের প্রবাহ ভালো থাকবে। 3, কেউ যদি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভোগেন, সেটার দ্রুত চিকিৎসা করতে হবে, অথবা মেডিটেশন, যোগা এগুলি করার মাধ্যমে এগুলি কমিয়ে নিয়ে আসতে হবে। কেননা একটা মানুষ যখন মানসিক দুশ্চিন্তায় থাকে তখন তার শরীরে কর্টিসল নামে একটি ক্ষতিকর হরমোন নিঃসরণ হয়, যেটি টেস্টোস্টেরন তৈরিতে বা টেস্টোস্টেরন বৃদ্ধি করতে বাধাপ্রাপ্ত হয়ে যায়। সেই জন্য আপনার সবসময় মানসিক চাপ মুক্ত থাকতে হবে। 4, আপনি যদি অবেস হয়ে থাকেন, মোটা হয়ে থাকেন, আপনার প্রচুর যদি চর্বি হয়ে থাকে বিশেষ করে পেটের আশপাশে, সেটি কমিয়ে ফেলতে হবে। হয় ডায়েট করতে হবে, না হয় জিম বা এক্সারসাইজ করতে হবে। আপনি রোজা রাখতে পারেন, যার ফলে অটোফেজি হবে, এর মাধ্যমে টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। যখন আপনি অবেস হন তখন আপনার শরীরে কি হয়, আপনার শরীরে খারাপ যে কোলেস্টেরলগুলি আছে, এলডিএল এর পরিমাণ, ট্রাইগ্লিসারিড এগুলি বেড়ে যায়, ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ কমে আসে, ফলে রক্তের প্রবাহ কমে যায়। সেজন্য আপনার এই যাতে চর্বি না জমে শরীরে, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বেশি খাবার খাওয়া যাবে না। 5, কারো যদি ধূমপান এবং মদ্যপান বা অন্য কোনো নেশা থাকে সেগুলি বাদ দিতে হবে। কেননা ধূমপান মদ্যপান করলে অসংখ্য খারাপ উপাদান আমাদের বডিতে ঢুকে, বিশেষ করে ব্লাড ভেসেলগুলিতে ব্লক সৃষ্টি করে। ব্লাড ভেসেল অর্থাৎ রক্তের নালীগুলি শুরু হয়ে যায়, সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস নামে রোগ হয়, যার ফলে কার্ডিওভাস্কুলার হেলথ পোর বা দুর্বল হয়ে যায়, রক্তের প্রবাহ কমে যায় পেলভিক এরিয়ায়, লিবিডো কমে যায় এবং টেস্টোস্টেরনও কমে যায়। মনে রাখবেন, যার কার্ডিওভাস্কুলার হেলথ ভালো, তার রক্তের প্রবাহ ভালো, তার সেক্স ড্রাইভ ভালো। নিয়মিত ব্যায়াম করা, এটিও টেস্টোস্টেরন হরমোন যাতে না কমে এটাতে সাহায্য করে। আপনার বয়সের সাথে সাথে টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে,
একটি গবেষণায় দেখা গিয়েছে একটি পুরুষ যখন 30 বছর বয়সে পদার্পণ করে এরপর থেকে প্রতি বছর 1% করে টেস্টোস্টেরন কমে যায়। যখন সে 70 বছরে যায় তার টেস্টোস্টেরন লেভেলের অর্ধেক নেমে আসে, অনেকের এর চেয়ে বেশি কমে যায় এবং অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এটি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার সবসময় সুষম খাবার এবং ধূমপান মুক্ত, মানসিক টেনশন মুক্ত এগুলি থেকে দূরে থাকতে হবে। আরও যে কারণে টেস্টোস্টেরন কমে যায়, যেমন জেনেটিক কজ, এটা আসলে ওরকমভাবে সমাধান করা যায় না। অন্যান্য যে কজ, আপনার যদি অর্কাইটিস হয় এটির চিকিৎসা করা, আপনার যদি টেস্টিসে ইনজুরি হয়, আঘাত লাগে, এটির জন্য টেস্টোস্টেরন কমতে পারে, সেটির চিকিৎসা করে আপনি সমাধান পেতে পারেন। আপনার যদি ক্যান্সারের ফলে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেয়া হয়, এটির ফলে টেস্টোস্টেরন কমলে আপনি যদি ক্যান্সার থেকে রিকভারি হন সেটি থেকে আপনি মুক্ত হতে পারবেন। আপনার যদি ক্রনিক কোনো রোগ থাকে সেটি যদি কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রণে থাকে, যেমন কারো ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে টেস্টোস্টেরন নর্মাল লেভেলে আসে, কারো যদি সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ অথবা হাইপারটেনশন অথবা ক্রনিক লিভার ডিজিজ এগুলি থাকে, এগুলি যদি আপনার কন্ট্রোল থাকে তাহলে আপনি টেস্টোস্টেরন নর্মাল লেভেলে থাকবে। তবে ওভারঅল টেস্টোস্টেরন নর্মাল লেভেলে রাখার জন্য সবচেয়ে ভালো যে বিষয় সেটি হলো সবসময় ব্যালেন্স ডায়েট খাবার খাওয়া, ভালো ঘুম হওয়া, দুশ্চিন্তা মুক্ত থাকা। এই 3টা কাজ যদি কারো ভালো হয় তাহলে তার টেস্টোস্টেরন কখনো কমে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের টেস্টোস্টেরন লেভেল কম আসে তাহলে আপনারা নিজেরা বসে না থেকে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, অথবা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ভালো চিকিৎসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।